সন্ধ্যে চায়ের সাথে সবারই কিন্তু একটু স্ন্যাক্স জাতীয় খাবার খেতে ইচ্ছা করে। আজকে আমি সেই রকমই একটা রেসিপি শেয়ার করব। আজকের আমার রেসিপি হচ্ছে রুই মাছের চপ। নিয়ে নিয়েছি কতগুলো রুই মাছের পিস, ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে পেটির পিস নিলে বেশি সুবিধা কাঁটা বাছার ক্ষেত্রে, আর এই রকম পিস নিলে কাঁটা বাছতে একটু সময় লাগে। তারপরে একটা লেবু দিয়ে দিলাম যাতে কোনো আষ্টে গন্ধ না থাকে তার জন্য। এবার মাছটা 10-15 মিনিটের মধ্যেই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখো, মাছটা আমার খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোর খুব ভালো করে কিন্তু কাঁটাটা বেছে নিতে হবে, যেন ভেতরে একটু কাঁটা না থাকে। তো দেখো, খুব ভালো করে বেছে নিয়েছি। এইবারে চলো চলে যাই সরাসরি রান্নাতে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হতে থাক, ততক্ষণে চলো একটা চপার মেশিনের মধ্যে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেগুলো চপড করে নেব। আর তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর একটা টমেটো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছিলাম ওই চপ করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেগুলোও ভালো করে ভেজে নিয়েছি। এইবারে দেব কিছু কমন গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন যে মাছটা বেছে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের সাথেও ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। আর আগেই আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখো, আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবারে চলো এর ব্যাটারটা বানিয়ে নিয়েছি একটা ডিম আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলাম, সামান্য একটু নুন দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নেবো। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না। আর একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্বসটা আমি ছড়িয়ে রেখে দিয়েছি। তো দেখো, ব্যাটারটাও রেডি। আর এবার চলো পুরটা বানিয়ে নিই। পুরটা শেপ দিয়ে নিই, তার জন্য আমি আমার মনের মতন করে শেপ দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিতে পারো। দেখো, গোল গোল করে এরকম করে একটু শেপ দিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলে দিই, তোমরা মাছের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখার চেষ্টা করবে, আর আলুর পরিমাণটা একটু কম দেবে। মাছের পরিমাণটা বেশি হলে তবেই কিন্তু এই রুই মাছের চপটা খেতে বেশি ভালো লাগবে। সবার ফার্স্টে আমি কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, তারপরে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিচ্ছি, আবারও আমি তুলে কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারে দিলাম, তারপরে আবারও আমি এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলাম। আমি কিন্তু ডবল কোট করেছি, ডবল কোট করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তার জন্য। তো দেখো, প্রত্যেকটা আমি ঠিক এই রকম করে বানিয়ে নিই। তো সবকটা কিন্তু আমার বানানো একদম রেডি হয়ে গেছে। এই যে সবকটা বানিয়ে নিয়েছি, এইগুলো তোমরা চাইলে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারো প্রায় 1 মাস। তো চলো এবার এগুলোকে ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তারপর এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ এগুলো ডিপ ফ্রাই করতে হবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ ভালো করে এগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আর একটা কথা বলি, এগুলো যখন ফ্রিজে স্টোর করে রাখার পর ভাজবে, সেই সময় কিন্তু এটা নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে কিন্তু ভাজা যাবে না। তো প্রত্যেকটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো, প্রত্যেকটা কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবারে এগুলোকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখো, তুলে নিয়েছি। আর এটা আমি পরিবেশন করব কাসুন্দির সাথে। অবশ্যই এসব মাছের চপ কিন্তু কাসুন্দি দিয়েই বেশি ভালো লাগে। তো চলো এবার তোমাদেরকে আমি একটা ভেঙে এর ভেতরটাও দেখিয়ে দিই। তো দেখো, এই যে এই ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে ভেতরটা আমার একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর সন্ধ্যের টিফিনে চায়ের সাথে এইরকম একটা স্ন্যাক্স হলে ছোটো থেকে বড় সবারই কিন্তু সন্ধ্যের টিফিনটা একদম জমে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব, ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।